আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, অনেকেই হজ শেষ করে বাংলাদেশের পথে চলে এসেছেন। নিকটতম সময়ে অনেকেই বাংলাদেশে ল্যান্ড করবেন। হজ শেষ করেছেন আল্লাহর ঘরের মেহমান হিসেবে। দুনিয়া জোড়া হাজার হাজার কোটি মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করে তার ঘরে ডেকে নিয়েছিলেন। সেই মহান আরাফার মাঠে যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই দোয়াতে সারাদিন মুখরিত করতে পেরেছিলেন। এই ইহরামের কাপড়ে যারা নিজেদের কালো শরীরকে শুভ্র সাদা রূপে ভূষিত করে সেই মুজদালিফার মাঠে, সেই আরাফা মিনা মুজদালিফা পার করেছিলেন, যে জাবালে রুমাতে আপনারা উঠেছিলেন। রব্বুল আলামিন আপনাদেরকে সেই চমৎকার সময় উপহার দিয়েছিল। সেই সময় ফুরিয়ে গেছে। কাবার সেই কালো গ্লাফের মায়ায় যারা অজস্র অজস্র চোখের অশ্রু ঝরিয়েছিলেন, সেই সময়টা ফুরিয়ে গেছে। মদিনায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে চোখের জল ঝরিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম নিবেদন করতে পেরেছেন। সেই চমৎকার সময় ফুরিয়ে গেছে। ফুরানো সেই সময়গুলো চোখ বন্ধ করে হয়তো দেখতে পান, হয়তো সেই চোখের জল ভেজানো দোয়াগুলোকে আপনি স্মৃতিতে রোমন্থন করতে পারেন। কিন্তু আমরা যারা দেশের পথে চলে এসেছেন, যারা আবার সেই ব্যস্ত জীবনে ফিরে যাবেন, যারা আবার সেই সাংসারিক ব্যস্ততায়, হয়তো কর্মজীবনের ব্যস্ততায় ফিরে যাবেন, তারা হয়তো প্রতিনিয়ত চিন্তা করছেন এই যে আমাদের অনুভূতি, স্পিরিচুয়াল ফিলিংস, সেগুলোকে আমরা ধরে রাখতে পারবো, নাকি আবার সেই পুনরার সেই আমি আবার আগের মতন আমি হয়ে যাব। এই প্রশ্ন আমাদের সকলের। দৈনন্দিন জীবনের ব্যস্ততা আর দৈনন্দিন জীবনের আমাদের ব্যক্তি জীবনের অর্থনৈতিক রসানাল আমাদেরকে প্রতিনিয়ত সেই ব্যক্তি আমির জীবনে ফিরিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু যে কাবা আমরা দেখেছি, যে আরাফার ময়দানে চোখের জলে আমরা ভেসেছি, যে মিনা মুজদালিফা আরাফার ময়দানে আমরা খোলা আকাশের নিচে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কেঁদেছি, যে হৃদয় রব্বুল আলামিনের ঘরে রব্বুল আলামিনের মেহমান হিসেবে দাওয়াত পেয়েছিল, সেই হৃদয় তো সেরকমভাবে করে নিজেদের গা হেলিয়ে দিতে পারে না। সেভাবে করে তো আর আমাদের পূর্বের জীবন হিসেবে আমরা কাটাতে পারি না। কিভাবে করে আমরা আমাদের সেই চমৎকার জীবনে আমরা একটা হাজির জীবন কাটাতে পারি, কিভাবে করে সমাজের মানুষের কাছে হাজির জীবন হিসেবে আমাদের জীবনগুলো অনুসরণীয় করে গড়ে তুলতে পারি, সেটাই এখন আপনাদের একমাত্র হয়তোবা ভয়ের কারণ। হয়তো আমরা চিন্তা করছি দুনিয়ার ব্যস্ততায় কিভাবে আমরা নিজেদেরকে ধরে রাখতে পারবো, শয়তানের ধোকায় আবার না জানি আমরা সেই পুরানো আমি হয়ে উঠি। জি সুপ্রিয় দর্শক, গত প্রায় 2 মাস ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন মাসলা মাসাইল, বিভিন্ন হজের প্রস্তুতিতে আমি আপনাদের সাথে ছিলাম। ভাই হয়ে আরাফাতি সাথী হয়তো হতে পারেনি, কিন্তু রাত বেরাতে যে কোনো সময় মাসলা মাসাইলে তাৎক্ষণিকভাবে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আপনাদের সেই মনের আকুতিটা আমি বুঝি। কিভাবে করে ব্যক্তি জীবনে আপনি পরিশ্রান্ত থাকার পরেও হজের সেই অনুভূতিটা ধরে রাখবেন, এই বিষয়গুলো নিয়ে হজ পরবর্তী একটি মানুষের জীবন কেমন হতে পারে সেগুলো নিয়ে, এবং দৈনন্দিন জীবনে হজের সেই স্পিরিচুয়াল ফিলিংসগুলো নিয়ে কেমন করে আপনি ধারণ করবেন, লালন করবেন, এবং কাবার মোহাব্বতে কি করে আপনার পরবর্তী জীবন কাটাবেন, সেগুলো নিয়ে একটি চমৎকার অনলাইন ওয়ার্কশপ করতে চলেছি। আয়োজনটির নাম আমরা দিয়েছি হজ পরবর্তী কাবার জীবন। আয়োজনটিতে অংশগ্রহণ করতে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করুন, অথবা বুক নাও বাটনে ক্লিক করে আপনার আসনটি নির্বাচন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।